আজকে আমি আপনাদের সাথে খুবই হেলদি একটা রেসিপি শেয়ার করব। তাই আপনারা যদি হেলদি এবং টেস্টি কোনো একটা রেসিপি খোঁজেন তাহলে এই রেসিপিটি আপনারই জন্য। মাত্র 1 চা চামচ তেলেই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। শাকসবজি যারা একদম পছন্দ করেন না তারা একবার হলেও এইভাবে রান্নাটা করে দেখবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তো এই রান্নার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি কিছু সবজি, যার মধ্যে এখানে রয়েছে মিষ্টি কুমড়ো, বেগুন, স্কোয়াশ এবং আলু। সব সবজিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমার হাতের কাছে এই সবজিগুলোই ছিল, এগুলো দিয়ে রান্নাটা করেছি, নয়তো এখানে আপনারা আরো অনেক সবজি অ্যাড করতে পারেন। এবারে দেখুন, শাকের মধ্যে এখানে মিষ্টি কুমড়োর শাক নিয়েছি। শাকগুলোকেও বেশ ভালো মতো কেটে থেকে সবজি ধোয়া হয়ে গেলে কড়াইয়ে জল দিয়ে সব সবজিগুলো এই জলের মধ্যে দিয়ে দেবো। যেহেতু আগেই বলেছিলাম পুরো রান্নাটা 1 টেবিল চামচ তেলের মধ্যে হবে, তাই এখানে সবজিগুলো এক্সট্রা ভাবে তেল দিয়ে ভাজিনি। এবারে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সবজিগুলো ঢেকে রান্না করব। পরিমাণ মতো লবণ এবং হলুদ এর মধ্যে দিয়ে দেবো। সবজিটা যাতে একটু থিকনেস হয়, যার জন্য সামান্য একটু জলে 1/2 চামচের মতো ময়দা গুলিয়ে নেব। সবজি 60 থেকে 70% সেদ্ধ হয়ে গেলে শাকগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এবারে শাক এবং সবজিগুলো ভালো মতো মিশিয়ে নেব। প্রায় 4 থেকে 5টার মতো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে যে জল এবং ময়দার মিশ্রণটি ছিল সেই মিশ্রণটি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সামান্য একটু চিনি দিয়েছি। আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন তাহলে মিষ্টিটা কিন্তু স্কিপ করে যেতে পারেন। এবারে শাক এবং সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে একটা বাটিতে সব শাকসবজিগুলো তুলে রাখলাম। এবারে কড়াইয়ে 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা এবং 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। ব্যাস আর 3 থেকে 4 মিনিটের মতো রান্না করলেই কিন্তু এরকম হেলদি একটা রেসিপি একদম রেডি। তো আপনারা যদি শাকসবজির মধ্যে কিছু হেলদি খেতে চান তাহলে কিন্তু এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। গরম ভাতের সাথে এই সবজিটা ভীষণ ভালো লাগে খেতে। তো এই ছিল আজকে 1 চা চামচ তেলের একটি হেলদি রেসিপি। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।